আরে আমার ঘরই তো ভালো না, আমি তো নিজের পোলারই শিক্ষা দিতে পারি নাই। শিক্ষা দিতে পারো নাই? তোমার এই বউ পিটানোর শিক্ষা আমার নেওয়ার কোনো দরকার নাই। কারে পিটাইতে চাস? আমারে পিটাইতে চাস? হ্যাঁ, তোর বউ যে বেত্তমি, যে বেয়াদব, এটা জানলে এরকম বউ আমি বাপের জন্মে এই সংসারে উঠাইতাম না। আমার কথা পেঁচাইও না। আমার বউ এমন কিছু করে না, সে সত্যি কথা বলছে। আমি কোনোদিন তার গায়ে হাত তুলিনি, তুলতে পারবো না, এবং তোলা উচিত না। আব্বা তুমি চুপ করে থাকো কেন? আর কতদিন চুপ করে থাকবা? কিছু বলতেছো না কেন? কিছু একটা বলো। আমার কথার কোনো মূল্য আছে এই বাড়িতে? তোর মা আমার কথা শুনছে কোনোদিন? আর আমি আজকে যদি কোনো কথা বলি, অনেক কিছু হয়ে যাবে এই বাড়িতে, কিন্তু আমি সেটা চাই না। সেজন্য যে যে যার যার ঘরে ঢুকো যাও। না কয়ে কেউ কারোর রুমে যাবে না। পিন্টু তুই আম্মার মুখে মুখে কথা কইতেছ। আমি কথা বলতেছি, দাঁড়াও। এখানে যেহেতু আলোচনা উঠছে, এটার একটা বিচার হবে, তারপরে যাব। এই কি এর বিচার করবি তুই? আমার ঘরে দাঁড়ায় তুই আমার বিচার করবি? আমার খায়া আমার পয়লা আমার বিচার করবি? তোমার বিচার কেন করবো? এখানে এই বাড়িতে কোনো অন্যায়ের দাল চলবে না। এই তোর শ্বশুরেরটা খাই না পরি? আমার বাড়িতে খারায় আমার খায়া আমার লগে বিয়াদবি করতেছিস কইলাম। তোমার বাড়ি থেকে তুমি অন্যায় করে যাবা? এই আম্মার মুখে মুখে কথা কইতেছস তুই, আর একটা ছোট লোকের বাচ্চা করতে ধরে লয়ে থাপড়ে আর থাপড়ে। সাবধানে কথা বলো তুমি। সাবধানে কথা তুমি চুপ বলবো না? থাকো। তুমি যে তোমার বউর গায়ে হাত তুলো, এটা হাত তুলে কি পুরুষ, কি প্রমাণ করো তুমি? বীর পুরুষ? তুকু করবো আমি। বীর পুরুষ হয়ে গেছো তুমি। বীর পুরুষ হয়ে হ্যাঁ, গেছে? বীর পুরুষ হয়ে গেছো। তোমার 7 জনের ভাগ্যের করে বউ পাইছো তুমি। আপনি তো তোমার অত্যাচার করেও যায় না। আমার বউ আমার ভালো যাবো বেদবি করে না, তোরটাই কই। এই যে তুমি হাত তুলবা। এই খবরদার, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতেছস। তুই কার ভাত খাস? কার গো ভাত? আমার কারো ভাত কার খাওয়া- বাড়িতে আমার কারো ভাত খাওয়া লাগবে না। কার বাড়ি? ডাক্তারে বললাম তো, যে বাড়িতে আমার সম্মান নাই, আমার বউয়ের সম্মান নাই, সে বাড়িতে আমি থাকবো না। না থাকবি নাই। আম্মার লগে বেদবি করবা, আব্বা। বড় কিছু কয় না। আমার বাড়ি চুপ আছে। কালকে সকালে উঠে তুমি আমাদের চেহারা দেখবে না। না দেখলাম। বোম্বে লাইকা লইছে, নাইকে চেহারা দেখে আমরা থাকু, নাইকে চেহারা দিয়ে আমরা পানি কামু। জাগা বাইরে যা। আম্মা কুরাস করে দিয়েন না। তোমার 7 জনের ভাগ্যের করে বউ পাইছো তুমি। আপনি তো তোমার অত্যাচার করেও যায় না। কি হলো? আপনারা এলাকা এইভাবে খাড়ায় আছেন কেন? ঘরে আসেন। কি হয়েছে? আপনি কথা কন না কেন? এই কি হয়েছে আপনার? আর কতক্ষণ আপনার দাঁড়া থাকবেন? আসেন তো। বউ, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কারণে অকারণে কত গায়ে হাত তুলছি, মারছি, তোমার কথা দিয়ে কষ্ট দিচ্ছি। আমার তুমি মাফ করে দিও। বিশ্বাস করো, আমি না আম্মারে খুশি করার জন্য করছি। তুমি তুমি দরকার বললে আমার আরে কি করতেছেন? আরে পাগল হয়ে গেছেন? তোমার যা খুশি আমারে বলো। আমি বুঝে গেছি বউয়ের গায়ে হাত তোলা কোনো বীর পুরুষের কাজ না। তুমি মনে মনে কত কষ্ট পেয়েছো, তোমারে বলতে পারো নাই বয়ে। তুমি আমারে বলো, মাফ করে দিছো। আমি জানি আপনি খুব ভালো মানুষ, আর আমি জানতাম আপনি একদিন না একদিন ঠিকই আপনার ভুল বুঝতে পারবেন। এই যখন যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আমার আর কিছু বলার নাই। আপনি আসেন তো, ঘরে আসেন। বলো তুমি আমার মাফ করে দিছো। আমি মাফ করে দিয়েছি, আসেন। আসেন, আর কান্দেন না, আর কান্দেন না। আসুন তো, ঘরে আসেন, আসেন, আসেন। এত লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে কান্দাকাটি করে কোনো লাভ নেই, বুঝছো? গিয়া ছেলে আর ছেলের বউর কাছে মাফ চায়, আটকাও। কান্নাকাটি করে কিন্তু ওদের আটকাতে পারবা না। আর তাছাড়া বাপ মা যদি অন্যায় করে ছেলে মেয়ের সাথে, তাহলে মাফ ছেলে দোষের কিছু নেই, তাতে বাপ মা ছোট হয় না। কে আমি ভাবছো মুখের? আমি মুরব্বী মানুষ না, আমি মা না, আমি বউর শাশুড়ি না। আমি আমার ছেলেরে একটা সর মারতে বলছি তার বউরে। এই সরটা তো মারতেই পারতো।
মাত্র একটা সর, আমি তো লাঠি দিয়ে পিটাইতে কই নেই, মাত্র একটা সর মারলে কি হইতো, তাতে তো আমার সম্মানটা থাকতো। ও মানে তোমার কথা অনুযায়ী সর মানে নাই দীক্ষা তুমি কান্দাছো? দেখছো কারবারটা? আমি মনে করছি যে তোমার ছেলে চলে যাবো গা, এই দুঃখে তুমি কান্দাছো। হ্যাঁ রে, না এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ, দেও না তোমার ছোট ছেলেটার একটু তার মতন করে সংসারটা করতে দাও না। তোমার স্বাদ আহ্লাদ মেটানোর জন্য বড় বলাই তো আছে। হ্যাঁ, সে তোমার কথা মতন এককারে যৌতুক নিয়ে আসছে। হ্যাঁ, তোমারে খুশি করার জন্য সে উঠতে বসতে বউটারে পিডায়, সবই তো দেখি। হ্যাঁ, তোমার ছোট ছেলে বড়টার মতন কুলাঙ্গার হয় নাই, ওরে ওর মতন থাকতে দাও। এত সুবিচারের কথা, এত নীতির কথা কইতেছেন না। আপনার মা, আমার শাশুড়ি যখন কথায় কথায় আমার চড়াইতো, তরকারিতে লবণ কম দিলে ঠাস করে একটা চর, লবণ একটু বেশি হইলে ঠাস করে একটা চর, খালি চড়াইতো। তখন কইয়াছিল আপনি সুবিচার, তখন তো আপনি মার বিরুদ্ধে কোনো কথা কর নাই, তখন তো আমার পক্ষে কোনো কথা কর নাই, প্রতিবাদ করেন নাই। এখন কে? আরে কি যন্ত্রণা! আমি তখন তোমার পক্ষে প্রতিবাদ না করলো এটা তো সত্য যে আমার মা তোমার সাথে অন্যায় করছে, অনেক বেশি অন্যায় করছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে এত অন্যায় সহ্য করার পর তুমি নিজে সে একই অন্যায় করতেছো কেমনে কইরা? হ্যাঁ, আমার মা যে অপরাধ করছে তুমি নিজেও তো সে একই অপরাধে অপরাধী। আপনার মায়ে অন্যায় করছিল, আমিও একই অন্যায় করতেছি। করছিলই তো। এটা সত্য সত্যই আপনি বলতেছেন? বুঝতেছো না করতেছো কিনা? ভাই যাইস না, তোর কাছ থেকে তো শিখছি বউর গায়ে হাত তুলতে হয় না। জিগা, আমি তোর বাবার কাছে মাফ চাইছি, আমি আর কোনোদিন ওর গায়ে হাত তুলবো না। চল আমরা একসাথে থাকি, যাইস না। কিন্তু বাবা, বাপ মা যে সন্তানের সাথে ভুল করতে পারবে না, অন্যায় করতে পারবে না এরকম তো কোনো আইন নেই। বাপ মাও ভুল করে, সন্তানরা তো সেই ভুলের ক্ষমাও করে না? তুই আমাদের মাফ করে দে বাপ, যাইস না বাজান, আমার এই সংসারটা তুই ভাঙ্গা দিয়া যাইস না। কিন্তু যাইস না। কই যাও মা? আমার না মা ডাকছিলা, কইছিলা যে তোমার মা নাই, আমি তোমারে সব শিখাই দিমু। তুমি যে চলে যেতেছ, তাহলে আমি কারে শিখাবো? তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি। আরে মা, কেন করছি জানো? আমি ছোট্টবেলা থেকে দেখে আসতেছি আমার মার সাথে আমার দাদি খালি খারাপ আচরণ করে। ওইটা দেখতে দেখতে আমি বড় হয়েছি, আর ভাবছি আমার মা যেন এই ভুল না করে। ও মা, আমি বড় হয়ে দেখি কি আমার মায়ে ওই একই ভুল করছে। আমার মায়ের সাথে আমার দাদির এই আচরণ দেখা বৌমা আমি না খুব ডরাইতাম, ভাবতাম যে হায় হায় আমার শাশুড়ি যেন আমার সাথে এরকম আচরণ না করে। হায় রে কপাল আমার বৌমা, আমার শাশুড়িও ঠিক একই ভুল করলো। আমার সাথে কোথায় কোথায় নির্যাতন, কোথায় কোথায় খারাপ ব্যবহার। তখন আমি ভাবলাম কি আমি যেন এই ভুল না করি আমার বউর সাথে। কিন্তু দেখো ঠিকই আমার
ছেলের বউরা যখন করে আসলো, আমি হেই একই ভুল করলাম। আমি সেই খারাপ শাশুড়ি হয়ে গেলাম। বৌমা গো, আমার মাফ করে দাও, মাফ করে দাও বৌমা। আমি ভালো শাশুড়ি হইতে চাই, আমি আর ওই ভুল করতে চাই না বৌমা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দিও, মাফ করে দিও আমারে। আম্মা, আমার কাছে মাপ চাইবেন না?